ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 16 জানুয়ারি 1967, দ্বিতীয় পর্ব। মায়া বড়ই তীক্ষ্ণ। সারাদিন শিব বাবাকে স্মরণ করারই খেয়াল থাকা উচিত। এখন নাটক পুরো হয়, আমাদের যেতে হবে। এই শরীরও শেষ হয়ে যাবে। যত বাবাকে স্মরণ করবে তত দেহ অভিমান ছিন্ন হবে। এক বাবা ছাড়া আর কারো সাথেই হৃদয় লাগাবে না, না হলে সে নিশ্চয়ই সামনে আসবে। এই গন্তব্য হলো বড়ই উচ্চ, বলা তো হলো বড়ই সহজ। লাখে খুব কমই মালার দানা বের হয়। কারো কারো স্কলারশিপও প্রাপ্ত হয়, তাই না, 2-3 বছরের জন্য। যে খুব ভালো পরিশ্রম করবে নিশ্চয়ই স্কলারশিপ পাবে। বোঝা যায় যে কল্পপূর্বে যে পুরুষার্থ করেছিল সেই করবে। সাক্ষী হয়ে দেখতে হবে যে আমি কেমন সার্ভিস করি। অনেক বাচ্চারা চায় যে লৌকিকের সার্ভিস ছেড়ে এতেই লেগে যায়, কিন্তু বাবা সার্কামস্টেন্সও দেখেন। কেউ একা রয়েছে, কোনো বন্ধন নেই, তাহলে কোনো সমস্যা নেই। তবুও বলেন যে লৌকিক চাকরিও করো আর এই অলৌকিক ব্যবসাও করো। চাকরিতেও অনেকের সাথে দেখা হবে, কারো বন্ধন রয়েছে, কারো বা নেই। তো বাবা বোঝান যে যতটা সম্ভব সার্ভিসের দিকে ধ্যান দিতে থাকো, সার্ভিসে লেগে যাও। আচ্ছা, 1 মাস হয়তো মাইনে পাবে না, এই সার্ভিসের থেকে তো অনেক বড় উপার্জন হবে, রিফ্রেশ হয়ে যাবে। বাবা বোঝান যে তোমরা বাচ্চাদের জ্ঞান তো অনেক প্রাপ্ত হয়েছে। বাচ্চাদের দ্বারাও বাবা অনেক সার্ভিস করতে থাকেন। প্রদর্শনীতেও কারো মধ্যে প্রবেশ করে সার্ভিস করি। সার্ভিস তো করতেই হয়। বাবা বলেন যে ঘুমাবো কি করে? সমস্ত আত্মাদের কাছে বার্তা পৌঁছে দিতে হবে। শিব বাবা তো হলেনই জাগ্রত জ্যোতি, সদা জেগেই থাকেন। আমাদের আত্মা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, শরীর ক্লান্ত হয়, তখন আত্মাও কি করে? শরীর কাজ করতে দেয় না। বাবা তো হলেন অক্লান্ত, তাই না? তিনি হলেনই জাগ্রত জ্যোতি, সমস্ত দুনিয়াকে জাগান। তার পার্টি হলো বড়ই ওয়ান্ডারফুল, যা তোমাদের বাচ্চার মধ্যেও খুব অল্প সংখ্যক জানে। বাবা হলেন কালেরও কাল। তার নির্দেশ না শুনলে তো ধর্মরাজ দ্বারা দণ্ড খেতে হবে। তবুও দেহ অভিমানে এসে বাবার নির্দেশ মানে না। বাবা ডাইরেকশন দেন, কখনোই জিজ্ঞাসু আদিদের থেকে সার্ভিস নিও না, এটা নিয়ম নয়। তোমরা নিজেরা হলে সার্ভেন্ট। সার্ভিস নিয়ে এখানে সুখ নেবে তো সেখানে সুখ কম হয়ে যাবে, তবুও ছাড়ে না। অভ্যাস হয়ে গেলে সার্ভেন্ট ছাড়া থাকতে পারে না। ইন্ডিপেন্ডেন্ট থাকলে তখন সার্ভেন্টও রাখতে পারবে। এজন্য বলে যে আমি ইন্ডিপেন্ডেন্ট থাকব। কেউ সামলানো না থাকলেও বাবা বলেন যে ইন্ডিপেন্ডেন্ট থাকা ভালো নয়। ইন্ডিপেন্ডেন্ট হলে নিচে নেমে যায়। তোমরা সবাই শিব বাবার ওপর ডিপেন্ড তো করো, তাই না? সমস্ত দুনিয়া ডিপেন্ড করে। তখন তো বলে যে হে পতিত পাবন এসো, তার দ্বারাই সুখ শান্তি পাও, কিন্তু বোঝে না। এই ভক্তিমার্গের সময়ও পাস করতে হয়। যখন রাত পূর্ণ হয় তখন তো বাবাও আসেন। 1 সেকেন্ডেরও পার্থক্য হতে পারে না। বাবা বলেন আমি এই ড্রামার রহস্যকে জানি। ড্রামার আদি মধ্য অন্তের রহস্য কেউই জানতে পারে না। তোমরা রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানো।
সত্যযুগ থেকে শুরু করে এই জ্ঞান প্রায় লোপ হয়ে গেছে। একেই জ্ঞান বলা হয়। বাকি তো হলো ভক্তি। ঋষি মুনিও বলতো যে আমরা জানি না, তো তারা হলো নাস্তিক, তাই না? না জানার কারণে নিচে পড়তেই থাকে। সাজা খেয়ে একদম আয়রন এজে এসে পড়েছে। তখন তো বাবা আসেন। বাচ্চারা বোঝে যে আমরা কিছুই জানতাম না, এখন জেনেছি। বাবাকে নলেজফুল বলা হয়। আমাদের সেই নলেজ এখন প্রাপ্ত হচ্ছে। বাচ্চাদেরও নেশা খুব ভালো হওয়া উচিত। রাজধানী স্থাপন হয়। কেউ তো প্রজাতেও সাধারণ চাকর বাকর হবে। কারো তো একটুও জ্ঞান বোধগম্য হয় না। এ হলো ওয়ান্ডার, তাই না? জ্ঞান হলো খুবই সহজ। 84 জন্মের চক্র এখন সম্পূর্ণ হয়। এখন ঘরে যেতে হবে। আমরা ড্রামার মুখ্য অ্যাক্টার্স। সমস্ত ড্রামাকে জেনে গেছি। সমস্ত ড্রামার হিরো হিরোইন অ্যাক্টার্স হলাম আমরা। কত সহজ, কিন্তু ভাগ্যে না থাকলে তো চেষ্টাও কি করবে? পড়াশোনায় এমন হয়, কেউ ফেল হয়ে যায়। কত বড় স্কুল, রাজধানী স্থাপন হয়। এখন যে যত পড়বে, বাচ্চারাও জানতে পারবে যে আমরা কি পথ পাব। অনেক অনেক বাচ্চা রয়েছে, সব তো উত্তরাধিকারী হবে না। দেখায় যে আমরা তো উত্তরাধিকার হতে পারি না। পবিত্র হওয়া বড়ই মুশকিল। বাবা কত সহজ করে বোঝান। এখন নাটক পূর্ণ হয়। বাবার স্মরণে শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হতে হবে। যতটা সম্ভব স্মরণে থাকতে হবে। ভাগ্যেই যদি না থাকে, তখন বাবার পরিবর্তে অন্য কাউকে স্মরণ করতে থাকে। অন্য কারো সাথে মন লাগালে তখন কাঁদতেও হয় অনেক। বাবা বলেন, এই পুরনো দুনিয়ার সাথে মন লাগিও না, এ শেষ হয়ে যাবে। এ তো কেউ জানে না। তারা তো মনে করে কলিযুগ এখনো অনেক সময় চলবে। ঘোর নিদ্রায় শুয়ে রয়েছে। তোমাদের এই প্রদর্শনে সার্ভিসের বিহঙ্গ মার্গ বের হয়েছে প্রজা বানানোর। রাজা রানীও কেউ বের হয়ে আসবে। অনেকেই রয়েছে যাদের সার্ভিসের খুব ভালো শখ রয়েছে। কেউ গরিব, কেউ হলো ধনী। অন্যদের নিজের সমান বানাতে হবে। এরও ফল তো প্রাপ্ত হবে, তাই না? অন্ধের লাঠি হতে হবে। শুধুমাত্র এতটুকু বলতে হবে যে বাবাকে আর বর্ষাকে স্মরণ করো। বিনাশ সামনে দাঁড়িয়ে রয়েছে। যত বিনাশের সময় কাছে এসে যায়, তোমাদের সার্ভিসও বৃদ্ধি পেতে থাকবে। বুঝতে পারবে এটা ঠিক। তোমরা লাফাতে তো থাকো যে বিনাশ হতে চলেছে। আচ্ছা, আত্মিক বাচ্চাদেরকে স্মরণ, স্নেহ আর নমস্কার। আজকের বরদান, প্রত্যক্ষতার নিমিত্ত ভব। ব্যাখ্যা, বলা হয় যে সন শোজ ফাদার। তোমরা বাচ্চারাও বাবাকে বিশ্বে প্রত্যক্ষ করার নিমিত্ত হবে। তো চেক করো, এতটা নিশ্চয় আর নেশা থাকে? তোমরা বাচ্চাদের দেখে কেউ দূর থেকে অনুভব করে যে এদের এমন কোনো নেশা হয়েছে যা কখনো কমই হয় না। এরা কোনো ঈশ্বরীয় লগনে থাকা আত্মারা। এদের ঈশ্বরীয় নেশা রয়েছে। এরা প্রভুর অতি প্রিয় আর অনন্য বাচ্চা। যখন তোমাদের এমন চলন হবে, তখনই তোমরা বাচ্চারা বাবাকে প্রত্যক্ষ করতে পারবে। ওম নমঃ শিবায়।